ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق وبعد فروي عن النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله পশ্চিম তারাপুর সরারপাড় জামে মসজিদ কর্তৃক আয়োজিত যুব সমাজের উদ্যোগে বাৎসরিক তিনি মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব, সম্পাদক জালালপুর আঞ্চলিক ইমারত শারঈয়া ও নদওয়াতুত তামির, আমার আজিজ হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেব দামাত বরকাতুহুম, আজকের এই মাহফিলের মধ্যমণি যিনি তথা উত্তর পূর্ব ভারতের ইমারত শারঈয়া ও নদওয়াতুত তামিরের নাইবে আমির শরীয়ত আমার উস্তাদ মুহতারাম হযরত মাওলানা বদরুল হক এমনি সাহেব দামাত বরকাতুহুম, দিগর হযরত উলামায়ে কেরাম, মুরব্বিগণ, যুবক ভাইয়েরা, স্নেহের আদরের ছাত্র ছাত্রীরা, আল্লাহ পাকের অত্যন্ত প্রশংসা যিনি এই মাহফিল আয়োজন করে কিছু সময় কাটানোর মতো সময় আমাদেরকে দিয়েছেন। আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে প্রশংসা আদায় করে নেই, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমি অত্যন্ত ক্লান্ত পরিশ্রান্ত, প্রায় 12টায় বের হয়েছি। একবার মাত্র নেমে পান খেয়েছিলাম, আর কন্টিনিউ গাড়ি চড়ে আমরা এসেছি। অনেক দূর থেকে এসেছি, প্রায় আসতেই হয়ে গেছে 110 কিলোমিটারের মতো। তো মুসাফির মানুষ, দুপুরে খাবারও হয় নাই, খেলে আলোচনা করতে পারবো না। তো সংক্ষেপে ঘন্টা খানিক সময় আলোচনা করবো ইনশাআল্লাহ। যেহেতু অনেক দূর থেকে এসেছি, মুসাফির মানুষ, আপনাদেরকে নিয়ে দোয়া করব। প্রত্যেক যুবক ভাইদের খিদমতে অনুরোধ, পুরুষ ভাইদের খিদমতে অনুরোধ, বাড়ি ঘরে রাস্তাঘাটে না থেকে
আমরা নবীজির দিনী মাহফিলে এসে বসার চেষ্টা করব। আল্লাহ পাক যেন তৌফিক দিন। আমরা সকলে দোয়া করি, বলি আমিন। সংক্ষেপে আলোচনা করব, বুঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। মানুষ হিসাবে সৃষ্টি করার পরে কোরআনে কারিমে বলতেছেন, আমাদের এই দুনিয়ার জীবনটাকে সুখে শান্তিতে কাটিয়ে যাওয়ার জন্য এই পুরুষের মধ্য থেকে আল্লাহ পাক আমাদের সহধর্মিনী অর্ধাঙ্গিনীকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আমাদের সঙ্গিনীকে সৃষ্টি করেছেন, অর্থাৎ দুনিয়ার স্ত্রীদেরকে, মহিলাদেরকে, নারীদেরকে সৃষ্টি করেছেন। আমরা মানুষ সর্বপ্রথম সৃষ্টি করেছেন আল্লাহ পাক মানুষ জাতিকে, অর্থাৎ পুরুষকে। আমরা পুরুষ মানুষকে আমাদের মধ্য হতে হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছেন। এরপরে এর কয়েক শত বৎসর পরে, লক্ষ লক্ষ বৎসর পরে মহিলাদেরকে সৃষ্টি করা হয়েছে। এই পুরুষের অরিজিন থেকে, মৌলিক বস্তু থেকে আমরা মানুষ, এই মানুষের মৌলিক বস্তু থেকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন মহিলাদেরকে। যদি আল্লাহ পাক ইচ্ছে করতেন এই মহিলাদেরকে, নারীদেরকে সৃষ্টি করতে পারতেন জিন জাতিদের মধ্য থেকে, অন্য কোনো প্রাণী থেকে। চিন্তা করেন তো কি অবস্থা হতো যদি আমাদের সঙ্গিনী, আমাদের স্ত্রীদেরকে আল্লাহ পাক মানুষের অরিজিন থেকে সৃষ্টি না করে, মানুষ জাতির মধ্যে সৃষ্টি না করে অন্য কোনো জাতি থেকে যদি সৃষ্টি করতেন, তাহলে কি অবস্থা হতো আমাদের। এই মানুষ আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করে ধীরে ধীরে আল্লাহ পাক আমাদের নাপাক পানি থেকে গোশত টুকরায় পরিণত করলেন, তারপরে হাড়, শরীরের মধ্যে শিরা, উপশিরা, হাত, পা, আঙ্গুল, চোখ, নাক ইত্যাদি দিয়ে সুন্দর করে আল্লাহ পাক মায়ের গর্ভের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ পাক বলতেছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। সুন্দর করে আল্লাহ পাক করুণা করে, দয়া করে, অনুগ্রহ করে মায়ের গর্ভ থেকে পৃথিবীর জমিনে আমাদেরকে ভূমিষ্ঠ করেছেন। ডেলিভারির মাধ্যমে আমরা দুনিয়া এসেছি। সুবহানাল্লাহ। এই যে দুনিয়া আসলাম, দুনিয়া আসার পরে তিলে তিলে আল্লাহ পাক আমাদেরকে বড় করলেন, লালন পালন করলেন। আমরা এরপরে বিভিন্ন ধরনের জ্ঞান বিজ্ঞান আল্লাহ পাক আমাদের মাথায় দিলেন। আজকে পৃথিবীর মানুষ আকাশে যাচ্ছে, সমুদ্রের অতল তলদেশে যাচ্ছে, বিভিন্ন ধরনের টেকনোলজি, জ্ঞান বিজ্ঞান আবিষ্কার করছে, শুধুমাত্র আল্লাহ পাকের রহমত এবং করুণা দয়ার বরকতে। অসংখ্য নিয়ামত, পৃথিবীর সব নিয়ামত যদি আমরা ছেড়ে দেই, শুধুমাত্র আমার স্ট্রাকচারের মধ্যে, আমার পরিকাঠামো, আমার বডির মধ্যে যে নিয়ামত আছে সেইগুলির যদি আমরা শুকরিয়া আদায় করি, একটি চুলের শুকরিয়া আদায় করা সমস্ত জীবনে সম্ভব হবে না। সুবহানাল্লাহ। আরে ভাই, আমি আপনি যে অক্সিজেন নিতেছি শ্বাস প্রশ্বাসের মাধ্যমে, হসপিটালে আপনারা অনেক সময় গিয়েছেন, আল্লাহ পাক প্রত্যেককে হেফাজত করেন ছোট বড় অসুখ থেকে, সকলে বলি আমিন। হসপিটাল যাদেরকে আইসিইউতে রাখা হয়, অক্সিজেনের মধ্যে রাখা হয়, 2 দিন 3 দিন 5 দিন পর্যন্ত যদি কোনো মানুষ অক্সিজেনে থাকে, তাহলে 2-3 হাত লম্বা বিল আসবে। আর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 80-90-100 বছরের জীবন একদম 100% পিওর সিকিউর অক্সিজেন আপনি গ্রহণ করলেন। শুধু এই অক্সিজেনের যদি হিসাব আল্লাহ পাক চান, দুনিয়ার কোন পীর, বুজুর্গ, আলিম, কোন ডক্টর, ইঞ্জিনিয়ার, কোন পলিটিশিয়ানের পক্ষে সম্ভব না, দুনিয়ার কোন জিন্নাত ইনসানের পক্ষে সম্ভব না, জবাব দেওয়া যাবে না। আল্লাহ পাক বলতেছেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আল্লাহ পাক বলতেছেন, আমার রহমত আকাশ জমিনকে পরিবর্তিত করে রেখেছে। চাদর গার মধ্যে আপনারা যেভাবে দেন ঠান্ডার সময়, শীতের দিনে সমস্ত গা জড়িয়ে নেন, আল্লাহ পাক বলতেছেন আমার রহমত আকাশ এবং জমিনকে বেষ্টন করে, পরিবেষ্টিত করে বেড়ি দিয়ে রেখেছে। আমার রহমত ব্যতীত তোমরা আমার রহমতের ছত্রছায়া ছায়ার নিচ থেকে তোমরা কোথাও যেতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত ব্যতীত আমরা পা ফেলতে পারবো না। যুবক ভাইয়েরা, যারা জালিম মানুষ, যারা অত্যাচারী মানুষ, যারা অহংকার করে, যারা দর্প ভরে পৃথিবীর জমিনে চলাফেরা করে,
আমিত্ববাদ মনে নিয়ে পৃথিবীর জমিনে চলাফেরা করে তাদেরকে আল্লাহ পাক বলতেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ পাক বলতেছেন, হে পৃথিবীর মানুষেরা, হে পৃথিবীর জিনেরা, তোমরা অহংকার করতেছ, দর্প ভরে পৃথিবীর জমিনে চলতেছ, বাহাদুরি করতেছ, মানুষের সাথে অন্যায় অবিচার করতেছ। তোমাদের বাহাদুরি দিয়ে, তোমাদের অহংকার দিয়ে যদি সম্ভব হয়, আমি আল্লাহ পাকের আকাশের নিচ থেকে আর জমিনের উপর থেকে বের হয়ে যাও। কোন অবস্থায় পৃথিবীর যেদিকে যাবেন, উপরে ছাদ দেখবেন, আকাশ, পায়ের নিচে মাটি দেখবেন। সুবহানাল্লাহ। আল্লাহর এই সৃষ্টি আকাশ এবং জমিনের মধ্য থেকে বের হয়ে যেতে পারবেন না। কোন দিকে গিয়ে বাইরে বের জায়গা আছে নি? পারবো নি? হ্যাঁ, একটু টাকা বেশি হইলে অহংকার বাড়ি দেয়, আমরা একটু শৈল শক্তি বেশি হইলে অহংকার বাড়ি দেয়। আমার মাস্তানি আর গুন্ডামি আর আমার বাহাদুরির বলে এলাকার মানুষ আর শান্তিতে বসবাস করতে পাররা না। এরকম মানুষ পৃথিবীর জমিনে আছে। টাকা বেশি হয়ে গেছে, মানুষের দুঃখ সিতম জুলুম অন্যায় অত্যাচার অবিচার করিয়া এইগুলো মানুষের আল্লাহ পাকে কইরা যদি বাহাদুরি করা সম্ভব হয় তো বাইরেই যাও আমার সৃষ্টির নিচ থেকে আর উপর থেকে। আল্লাহ পাক জবাব দিতেছেন, ফানফুযু, বের হয়ে যা। সাথে সাথে জবাব দিতেছেন, লা তানফুযুনা ইল্লা বিসুলতান। সম্ভব হবে না আল্লাহর আকাশের নিচ থেকে জমিনের উপর থেকে বের হয়ে যাওয়া সম্ভব হবে না। আল্লাহ পাক বলছেন, যখন আমি টিকিট কেটে দেব, তোমাদের ছাড়পত্র দিয়ে দেব, সেই দিন আকাশের নিচ থেকে জমিনের উপর থেকে চলে যেতে পারবে। টিকিট আসলে পরে যেতে পারবেন। টিকিট মৃত্যু মালাকুল মউত আসলে পরে আপনি আকাশের নিচ থেকে আর জমিনের উপর থেকে বের হয়ে যেতে পারবেন। এর আগে নড়াচড়া করে কোনো লাভ হবে না। সুতরাং যুবক ভাইয়েরা, মূল কথা হলো আল্লাহ পাক বলতেছেন, দুনিয়ার জমিনে চলাফেরা করো, মানুষের সাথে মহব্বতের ব্যবহার করো, ভদ্র ব্যবহার করো, মানুষের সাথে ভালোবাসার ব্যবহার করো, মানুষের সাথে মিষ্টি ভাষায় কথা বলো। তোমার আচার ব্যবহার, তোমার কথাবার্তা দেখে মানুষ তোমার প্রতি আকৃষ্ট হবে। অমুসলমান মানুষ তোমার ব্যবহার দেখে বিশ্ব নবীজির কলিমা পড়ে মুসলমান হয়ে যাবে। দ্বীনে ইসলাম তরবারি দিয়ে পৃথিবীর জমিনে প্রচার করা হয় নাই। সাহাবায়ে কেরামের আচার ব্যবহার কথাবার্তা দেখে দলে দলে মানুষ কলিমা পড়ে মুসলমান গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তো অনেক দূর, এই ভারতের জমিনে এমনও বুজুর্গানে কেরাম, ওলি পীর বুজুর্গ, আপনারা বুঝেন তো, এই বুজুর্গ ওলি পীরদের আচার আচরণ কথাবার্তা দেখে কলিমার দাওয়াত দিতে হয় নাই। শুধুমাত্র এই ধরনের বুজুর্গদের ওলিদেরকে দেখলে পরে ভারতের মানুষ কলিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এইভাবে প্রমাণ পাওয়া যায় কিতাবের মধ্যে। সাহাবায়ে কেরাম তো আজ থেকে 1500 বছর হয়ে গেছে। 120 বছর, 50 বছর হয় নাই। যুবক ভাইয়েরা, তরিকায়ে চিশতিয়ার প্রসিদ্ধ ওলি হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলতেছেন কিতাবের মধ্যে, আমি যখন জীবনের সর্বপ্রথম বাঙ্গাল সফরে গেলাম, বেঙ্গল সফরে গেলাম, বাংলাদেশ সফরে গেলাম, আমি মুঈনুদ্দিনের হাত মোবারকে একদিনে 32,000 মুসলমান কলিমা পড়ে মুসলমান হয়ে গেছে। 32,000। আমাদের কথাবার্তা, চাল চলন, লেনদেন ইত্যাদি দেখলে ও মুসলমান মানুষ ছিচি দেয়, ঘৃণা করে আমাদেরকে। মুঈনুদ্দিন চিশতি বলছেন, আরো 92,000 মানুষ, মুসলমান মানুষ, কলিমাওয়ালা মানুষ আমার হাতে বয়াত গ্রহণ করেছে। পীর বুজুর্গ আসলে পরে আপনারা যেভাবে বয়াত গ্রহণ করেন, প্রথম দিনে মুঈনুদ্দিন চিশতির বরকতি হাত মোবারকে 92,000 মুসলমান মানুষ বয়াত গ্রহণ করেছে। কিতাবের মধ্যে লিখতেছেন, মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কলিমার দাওয়াত দিতে হতো না। তরিকায়ে চিশতিয়ার খুব বড় একজন ওলি, কলিমার দাওয়াত দিতে হতো না, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন।
পুরুষ মহিলা যুবক যুবতী মঈনুদ্দিনের চেহারা মুবারক দেখলে পরে সঙ্গে সঙ্গে কলিমা পড়ে মুসলমান হয়ে যেত। মুসলমানের আলাদা এক্সট্রা পাওয়ার আছে ভাই। নবীজি হাদিসের মধ্যে বলতেছেন, হাদিসের ব্যাখ্যার কিতাবের মধ্যে বলতেছেন, মুসলমানের কোনো ভয়ের কারণ নেই, মুসলমানের কোনো চিন্তার কারণ নেই। মুসলমান পৃথিবীতে কি খাবে, কিভাবে বসবাস করবে, কেউ তোমার ক্ষতি করতে পারবে না। মুসলমান ইমানের উপর কায়েমার দায়িম থাকেন, আল্লাহ পাকের কুদরতের উপর বিশ্বাস রাখেন। মুসলমান যদি পূর্ণ মুসলমান হয়ে যায় আর বিশ্ব নবীর কলিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এইটা পড়ে শাহাদাত আঙ্গুলে ফু দেন, আর ইসলামের দুশমন আর শত্রুর দিকে ইশারা করেন, 1 কিলোমিটার দূরেও যদি থাকে মুসলমানের ইশারার বরকতে পড়ে মরে যাবে। এই জাতির নাম মুসলমান। আজকে আমরা এই ধরনের মুসলমান সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা নাস, সূরা কুল, সূরা জিনের আয়াতে কারিমা ইত্যাদি জিনে ধরছে এমন রোগীকে ফু দিলে জিন্নাত যায় না অবস্থায়। অথচ যুবক ভাইয়েরা, আল্লাহর কসম করে বলছি, বিশ্ব নবীজির সাহাবায়ে কেরাম আফ্রিকার দেশে ইমানের দাওয়াত নিয়ে চলে গেলেন। বিশ্ব নবীজির সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সৈন্যবাহিনীর কমান্ডার, প্রায় ৬০,০০০ সেনাবাহিনীর কমান্ডার বিশ্ব নবীজির সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে গিয়ে দরিয়া উপস্থিত হলেন প্রশান্ত মহাসাগরের পারে। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেছেন, এত বড় প্রশান্ত মহাসাগর, কোনো জাহাজ নেই, কোনো লঞ্চ নেই, কোনো নৌকা নেই, বোট নেই, গাড়ি নেই, আমরা এত বড় মহাসাগর পাড়ি দেব কি করে? পেরেশান হয়ে গেছেন সাহাবায়ে কেরাম। সেনাবাহিনীর কমান্ডার, মুজাহিদিনে কেরামের সর্দার হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। এই দোয়া পড়েন আর সমুদ্রের মধ্যে ঝাঁপিয়ে পড়েন। আল্লাহ পাক তার কুদরত দিয়ে আমাদেরকে অপর পারে পৌঁছাইয়া দেবেন। সুবহানাল্লাহ। বরাক নদী পার হইতে পারবো নি? কিতাব বুঝলো না, বরাক বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ পড়িয়ে পার হইতে পারবো নি? আমরা দুমারি ওই যে বন্দিখানে গেলাইছিলেন ছোটবেলা, ইগুর চল বাটিয়া হিবাই চল বাটিয়া মাঝখানে এগু একলার এগুরে কিতাব হয় না দুসলা, আরো কিতা এখন কইন বাধিকেন হম নাই দুসলা এগুরে হয় না নি? ও দুসলা মানে ইগু অবায়ও লাগে হবায়ও লাগে, মানে অবায় গরুয়া খেলে কি হবায় গরুয়া খেলে হে সাম কমালি, হে ব্যাটিং কইলে অবায় ব্যাটিং হিবায়ও ব্যাটিং, বুঝলি? হে আর বোলিং নাই। তা আমরা ওলা দুমারি কিরকম দুগুট ইসলা গাছ, আমি ঘটনা কই তা হাসাও মনে করি না, মানে ও অবস্থার পজিশন আমরা গেছি গিয়া উদাহরণ দিতে বুঝাই আর দুগুট ইসলা উষা গাছ উঠিয়া হিজ্ঞা কইল এগো হিন্দু মানুষ আর এগো মুসলিম মানুষ কইল ওই তোর ধর্ম সত্য তুন করি, আমি তো কই আমার ধর্ম সত্য বলে এই যে একটা বাজি হই যাক, বাজি বুঝেন তো একটা ব্যাট হই যাক বলে কিতা বাজি বলে তুই মুসলমান হরবে তোর আল্লাহর নাম ধরিয়া গাছ থাকি, যদি তোর আল্লাহ বাঁচাইন তে তোর আল্লাহ সত্য আর আমি আমার রামর নাম ধরিয়া পড়বো, তাইন বাঁচাইলে তাইন সত্য। তে দেখো হার্ট পরীক্ষা নানি, প্রথমে হিন্দু মানুষ রামের নাম ধরে গাছ থেকে পড়ে গেছে, মরছে না, বাঁচি গেছে। আস্তা জেলা হলাওলা হলাওলা মানে হলারওলা রইছে, মরছে না, জেলারওলা ঠিক আছে। এখন ডালওয়া লটকাইল গে লটকাইল গে ও আমরা দুসালা যে গুরু এর মধ্যে এগুলো লটকাইল হিগিয়ে কইল রে আলিম বললো তো গলা ফাটাইয়া ওয়াজ করলাম, আল্লাহ বাঁচাই যখন থেকে তার রামে বাঁচাই দিলা। ওই হে আজ 4টার সময় কইছে আল্লাহ রাম বাঁচাইও আর তলে পড়িয়াছে একটা কিতা কইছে আল্লাহ রাম। ও দুসালা যে আমরা কই মানে আমরা ইমান না হবাদুত না হবাদুত মাঝ খাটালো খালি গোড়াগড়ি ভাইয়া বালা করে ইমানদার হইতে পারলাম না আর বালা করে নাস্তিক হইতে পারলাম না। সাহাবায়ে কেরাম প্রশান্ত মহাসাগর পার হয়ে গেলেন,
মুহাদ্দিসিনে কেরাম তাফসীরের হাদিসের ব্যাখ্যার মধ্যে লিখতেছেন, একজন সাহাবী চালাকি করে পানি খাওয়ার মশক বা বাটিটা সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে চলে গেছে। এক সাহাবী পরীক্ষা করতে করিয়া পানি খাইবার বাটি দেবো ও লুটাও সমুদ্রের মাঝখানে ফেলাই গেছে। সমুদ্রের অপর দিকে উঠে গেলেন, সমুদ্র পার হয়ে গেলেন। এক দুই সাহাবী না, 60,000 সাহাবায়ে কেরাম, সুবহানাল্লাহ। কোন লঞ্চ লাগলো না, কোন ব্রিজ লাগলো না, কোন নৌকা জাহাজ লাগলো না, সুবহানাল্লাহ। হি আল্লাহ এখন আসেন না, হি আল্লাহ বদলে গেছে। আমরার অবস্থায় বদলে গেছে, নাউজুবিল্লাহ। দরিয়া পার হয়ে গেলেন। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যেহেতু তিনি সেনাবাহিনীর কমান্ডার, সেই সাহাবী বলতেছেন, হে নবীজির সাহাবী, আমার পানি পান করার লোটাটা মস্ক বাটিটা দরিয়ার মধ্যে পড়ে গেছে। সেনাবাহিনীর কমান্ডার হযরতে সাদ সমুদ্রের কিনারে দাঁড়াইলেন আর সমুদ্রের পানিকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন, বলতে লাগলেন, হে সমুদ্রের পানি, হে দরিয়া, আমরা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজাহিদিনে কেরাম কলিমার দাওয়াত নিয়ে বের হয়েছি। আমাদের সাহাবায়ে কেরামের মধ্যে একজনের পানি পান করার মশক দরিয়ায় পড়ে গেছে। বিশ্ব নবীজির সাহাবী, দ্বীনের দাঈ, নবীজির সাহাবীর কোন বস্তু দরিয়া গ্রহণ করতে পারে না। তুমি তাড়াতাড়ি এই মশক বাটিটা ফিরাইয়া দেও। কিতাবের মধ্যে লিখতেছেন, মুখ থেকে কথা বের হতে দেরি হয়েছে। কথা শেষ করতে না করতেই হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচের দিকে চেয়ে দেখেন দরিয়ার কিনারে বাটিটা পানির উপর ভেসে ভেসে ঘুরতেছে। সুবহানাল্লাহ। সমুদ্র পার হয়ে আফ্রিকার গভীর জঙ্গলে চলে গেলেন। এলাকায় মানুষ, জনবসতি এলাকায় মানুষ থাকতে দিল না। যেহেতু মুসলমান মানুষকে সবাই কষ্ট দিতে ভালোবাসে। সেই যুগেও ছিল, এই যুগেও আছে। মুসলমানদেরকে মানুষ ঘৃণা করবে, অন্য ধর্মের মানুষ মুসলমানদেরকে মারবে, মুসলমানদেরকে গালি দেবে, মুসলমানদের ঘর বাড়ি জানমাল ইজ্জত ধ্বংস করতে চাইবে। সেই যুগেও ছিল। যুবক ভাইয়েরা বাধ্য হয়ে সাহাবায়ে কেরাম আফ্রিকার গভীর জঙ্গলে গেলেন। নবীজির সাহাবী মুজাহিদিনে কেরামের কমান্ডার বলতেছেন, উঁচা করে একটি টঙ্গ বানান। টং বানান বুঝুনি? জঙ্গলে কুইয়ার খেত খসলাই দি করলে টং বুঝবাই। আনে মাইকো হোলা উপরে তুলিয়ে সাইড কুটা দিয়া টাওয়ার বানাইয়া আপনারা তৈরি নানি ওলা সাইড কুটা দিয়ে সুন্দর করে উঁচা করে বানানি হইছে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু টাওয়ারে উঠলেন। মাইক নেই, কোন সাউন্ড বক্স নেই, খালি মুখে চতুর্দিকে ঘুরে ঘুরে অ্যানাউন্সমেন্ট করতেছেন, আইয়ুহাস সিবাত, হে জঙ্গলের হিংস্র প্রাণীরা, সবাই কান খুলে শুনো, আইয়ুহাস সিবাত, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম কলিমার দাওয়াত নিয়ে এই দেশে এসেছি। আমরা বস্তি এলাকায়, টাউন বন্দরে আমরা জায়গা পাই নাই। আমরা নবীজি সাহাবায়ে কেরাম এই জঙ্গলে থাকবো। তোমরা এই জঙ্গল ছেড়ে অন্য জঙ্গলে সবাই চলে যাও। সাথে সাথে তিনি অর্ডার করে দিয়েছেন, আমার অর্ডার শেষ। হযরতে সাদ বলতেছেন, আমার অর্ডার শেষ। তোমরা যে যার বাচ্চা, ডিম, ছেলে মেয়ে আছে, সবাইকে কুলে নিয়ে মুখে নিয়ে এই জঙ্গল ছেড়ে রওনা দিয়ে দেবে। এরপরে যদি কোন জঙ্গলের হিংস্র প্রাণীকে আমরা এই জঙ্গলে পাই, আমরা বিশ্ব নবীজির সাহাবায়ে কেরাম তরবারি দিয়ে হত্যা করে ফেলে দেব। হযরতে সাদ বলতেছেন, যেই মাত্র আমি আদেশ দিয়েছি, জঙ্গলের বাঘ, বাঘের লাইনে বাঘ, সাপের লাইনে সাপ, হাতির লাইনে হাতি, জঙ্গলের হিংস্র প্রাণীগুলি যার যার এন্ডা বাচ্চা মুখে মুখে নিয়ে এই জঙ্গল ছেড়ে অন্যদিকে রওনা দিয়ে দিল। সুবহানাল্লাহ। এই কথা বলার মূল উদ্দেশ্য হলো, যুবক ভাইয়েরা, ঈমান পূর্ণ করেন, ঈমান তাজা করেন, ঈমান মজবুত করেন। যদি ঈমান মজবুত হয়ে যায়, তাহলে যে দোয়া করবেন
আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন। এখন থেকে বইয়া 3 দিন পর্যন্ত কন্টিনিউ দোয়া করো, আমরা দোয়া কবুল হয়নি, কথায় খারাপ পাইও না। দোয়া কবুল হইলে আলামত মিলে। আলামত কিতা বলি, আল্লাহ আমার উপরে মার কমাইয়া দেও, আল্লাহ আল্লাহ আনায় হতা দেও। ওখান যদি পুরা হয় তো বুঝলাম না দোয়া কবুল হইছে। 3 দিন 5 দিন পর্যন্ত বইয়া সারায় দোয়া করো, দোয়া কবুল হয়নি। হ্যাঁ হ্যাঁ, হাসা কইয়ার হয় না, বেশিরভাগ মানুষের হয় না। কেন? আমরা ইমান মজবুত না, ইমান ঠিক না। যুবক ভাইয়েরা, সংক্ষেপ কথা হলো, এই কোরআনে কারীম আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, যে কোরআনে কারীম এত বরগুজিদা, এত সম্মানী, এত মর্যাদা কোরআনে কারীমের। এই কোরআনে কারীম বিশ্ব নবীজি হযরত আল্লামা ইকবাল বলতেছেন, उतर कर गार हिरा से सूए कुम आया और एक नस्वा की नियासत लाया। আল্লামা ইকবাল বলতেছেন, নবীজি হেরা পাহাড়ে ইবাদতে ছিলেন, নবীজি নেমে আসলেন, সাথে করে নিয়ে আসলেন পরশ পাথর। সেই পরশ পাথরের গায়ের মধ্যে যদি এই দুনিয়ার পাথরগুলি লেগে যায়, সঙ্গে সঙ্গে সোনা হয়ে যায়। সেই পরশ পাথরের নাম হলো কোরআনে কারীম। এই কোরআনে কারীম আল্লাহ পাক দুনিয়ার মানুষকে দিয়েছেন। জন্মের পর থেকে এখন পর্যন্ত কোরআনে কারীম পড়তেছেন, তেলাওয়াত শুনতেছেন, করতেছেন। প্রত্যেকের ঘরে ঘরে কোরআনে কারীম আছে। আমরা সবার ঘরে ঘরে কোরআনে কারীম নাই নি? একদিন 2 দিন হেরতিয়া নাইলে ডেইলি কোরআনে কারীমের তেলাওয়াত শুনিয়া আর নাই নিজে করিয়া, অবস্থা ওরকম নাই। এই কোরআনে কারীমে আমরা জীবন বদলাইতে পারছি নি? হ্যাঁ হ্যাঁ, হাসাও না, একদম অরিজিনাল না। যেমন ছিলাম তেমন আছি, বরং দিন দিন অবস্থা আরো আমরা শোচনীয় আর খারাপ হত। আমরা মুসলমানের অবস্থা দিন দিন শোচনীয় আর খারাপ হত। যুবক ভাইয়েরা, দিন দিন অবস্থা আমাদের অধঃপতন হচ্ছে, দিন দিন আমাদের অবস্থা নিম্নগামী হচ্ছে। আগর মানুষ শিক্ষিত বেশ আসলাম, এখনকার মানুষ শিক্ষিত বেশ, ফতোয়া দেও। হ্যাঁ, এখন বেশ আসলে আগর মানুষ শিক্ষিত বেশ আসলা, এখনকার মানুষ অশিক্ষিত, এখনকার মানুষ বেশ আনফল, এখনকার মানুষ বেশ গণ্যমূর্খ। কথায় খারাপ পাইও না। কেন? আগর যুগের মানুষ বেশ শিক্ষিত আসলা, আগে শিক্ষার কোয়ান্টিটি আছিল কম, পার্সেন্টেজ কম আসলো, 5%, 2%, 10%। এখন শিক্ষার কোয়ান্টিটি বেশ, মানে গণায় শিক্ষিত বেশ, পার্সেন্টেজ বেশ, 99% শিক্ষিত। কেরল আছে 100% শিক্ষিত, ভারতের একটা স্টেট আছে কেরল, কেরল 100% মানুষ শিক্ষিত, মিজোরাম প্রায় 7% শিক্ষিত। কিতা কই এর বুঝলেন? কিন্তু কোয়ালিটি, একটা কোয়ান্টিটি আর একটা কোয়ালিটি বুঝার চেষ্টা করবা। কোয়ান্টিটি মানে গোনা যায়, আর কোয়ালিটি গোনা যায় না। দুধ গোনা যায়নি, গেল তো কই 5টা দুধ দাও ওইবা নি খাও, ডিম গোনা যাইব না, ওজন করি হইব। হ্যাঁ হ্যাঁ, গনিয়া দুধ গোনা যায় না, ও গোনা করে কই কোয়ান্টিটি, আর দেখো গোনা যায় না ও কোয়ালিটি। কিতা কইছি বুঝছো নি? বুঝার কিনা বুঝার কথা আছে, বুঝবা। কেন কইছি আগর শিক্ষিত মানুষ বেশ? আপনারা কইবা এটা কিতা কই? এখন তো মানুষ রকেট বানার, বোমা বানার, পারমাণবিক বোমা বানার, মানুষ আকাশ যার, পাতাল যার, মিসাইল বানার, মানুষে 5G বানার, 6G 7G বানার, বুলেট ট্রেন বানার। আগর যুগের মানুষে ফাসলা নি। তে আমি কইলাম যে আগর মানুষ শিক্ষিত। আপনারা উত্তর দিবা, আপনারা জবাব দিবা। মনে করেন যুবক ভাইয়েরা, শেখ বদরপুরি কিয়ামত হবে, 2 নম্বর শেখ বদরপুরি তাশরীফ আনবেন না, হযরত আল্লামা রাঙ্গাউটি রাহিমাহুল্লাহ। কিয়ামত হবে, আল্লামা তৈয়বুর রহমানের মতো মানুষ আসবেন না, শেখ বাশখান্দির মতো মানুষ আসবেন না, হযরত হুসাইন আহমদ মদনী রাহমাতুল্লাহ আলাইহি, হুসাইন আহমদ মদনীর মতো মানুষ আসবেন না, আনোয়ার শাহ কাশ্মীরির মতো মানুষ আসবেন না। যে আনোয়ার শাহ কাশ্মীরি একবার যদি কোন পড়া পড়তেন অথবা শুনতেন, 40 বছর পর্যন্ত হুবহু মনে থাকতো। সুবহানাল্লাহ। কোন বই আনি 5000 বই দেও, আনোয়ার শাহ কাশ্মীরি যদি একবার পড়িলে, তা ইংলিশ হোক, বাংলা হোক, ফার্সি হোক, হিন্দি হোক, আসামিস হোক, পৃথিবীর যে কোনো ল্যাঙ্গুয়েজ হোক, এক 5 খানি গাড়ি ফেলা ওখানে
মানে ফার্স্ট গাড়িয়া নিয়ে বই ফেলাও। আনোয়ার শাহ কাশ্মীরে যদি একবার পড়িলে নিশারা বই 40 বছর পর্যন্ত সেম টু সেম মনে থাকে। সুবহানাল্লাহ। এই আনোয়ার শাহ কাশ্মীরি কিয়ামত পর্যন্ত একজন পয়দা করতে পারবেনি। হ্যাঁ হ্যাঁ। হযরত ইমাম বুখারী কোরআনে কারীমের পরে যে কিতাবের মর্যাদা, সেই বুখারী শরীফ যিনি লিখেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, কিয়ামত পর্যন্ত আরেকজন ইমাম বুখারী আসবেন না। ইমাম আবু হানিফা, কিয়ামত পর্যন্ত আরেকজন ইমাম আবু হানিফা আসবেন না। কইবে হুজুর খালি আলী মখলুর নাম করায়, আও জেনারেল হল একদম বইলা থেকে শুরু করি। যাকে আমাদের দেশের গর্ব, মিসাইল ম্যান বলা হয় ডক্টর এপিজে আব্দুল কালাম, কিয়ামত হবে 2 নম্বর আবুল কালাম এপিজে আব্দুল কালাম আসবেন না। মহাত্মা গান্ধীর মতো মানুষ কিয়ামত হবে পৃথিবীতে আর আসবেন না। জওহরলাল নেহরু, নেতাজি সুভাষচন্দ্র বসু, মৌলানা আবুল কালাম আজাদের মতো মানুষ আসবেন না। স্বাধীন ভারতের শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ, আর এইভাবে মানুষ আসবেন না। সুবহানাল্লাহ। অ্যারিস্টটল, প্লুটো, মুসলিনি, এইভাবে পৃথিবীর জমিনে মানুষ আসবেন না। ফিলোসোফার, দার্শনিক, বড় বড় মনীষী, বড় বড় ব্রেইনিশ মানুষ পৃথিবীর জমিনে ছিলেন। এই সমস্ত মানুষের মতো মানুষ পৃথিবীর জমিনে আসবেন না। এইরকম মানুষেরাই তারা। আমার এই কথা বলার মূল উদ্দেশ্য হলো, যদি ভালো ভালো শিক্ষিত ব্রেইনিস্ট, ভালো আলিমে দিন, ভালো হাফিজ, ভালো ডক্টর, ভালো ইঞ্জিনিয়ার, ভালো বিজ্ঞানী পেতে চান, তাহলে আমাদের মায়ের জাতিদেরকে শিক্ষিত, জ্ঞানী, গুণী করে তুলতে হবে। আস্তা বরাকবিলির মানুষের চেষ্টা করি, একবারে দারর হই, আরেকজন তৈয়বুর রহমান আনা যাইবনি। হ্যাঁ হ্যাঁ, সারা একলাকে বইয়া বরাকবিলির মানুষের দোয়া করি, আল্লাহ আরেকজন তৈয়বুর রহমান সাহেব দেও, খাম হইতা না। আরেকজন বদরপুরি দেও হইবনি, আরেকজন বাসকান্দি দেও হইতো না। এখানে এই কথা বলার মূল উদ্দেশ্য হলো, যদি আরেকজন রাঙ্গাউটি পেতে চান, আরেকজন বদরপুরি পেতে চান, আরেকজন বাসকান্দি পেতে চান, আরেকজন যদি মদনী পেতে চান, তাহলে উনাদের মায়েরা যেমন ছিলেন, আমাদের মেয়েদেরকে তেমন ভাবে হতে হবে। ইতিহাস পড়িছিলেন, এটা তো আমরা সবাই নাই, মোবাইলে সারা খাই লিছে, তেলাও তো খাই লিছে। খাসাও কইয়ার একবারে আমার বাড়ি সব খেও, আর দুধর দোয়া নাই, সব দুধর বেজাল মিশে গেছে। মোবাইলে সারা তেলাও খাই লিছে না। হ্যাঁ হ্যাঁ, ওলা মা বোনিন তোর যুবক ভাইয়েরা, এই কথা বলার মূল উদ্দেশ্য হলো, মোবাইল আছে ভালো কথা, আল্লাহ পাক মানুষের মাথায় ব্রেন দিয়েছেন, দিমাগ দিয়েছেন, বিদ্যা শিক্ষা দিয়েছেন। সেই বিদ্যা শিক্ষাটা হলো আল্লাহ পাকের রহমত, করুণা, দয়া। এই বিজ্ঞান রিসার্চ করে, গবেষণা করে স্মার্টফোন তৈরি করেছে, 5G 6G তৈরি করেছে। আপনি ভালো কাজে এই দুনিয়ার বিজ্ঞানকে ব্যবহার করেন। আমরা চাইলে এটারে ভালো দিকে ব্যবহার করতে পারবো, চাইলে খারাপ দিকে ব্যবহার করতে পারবো। ভালো কোন দিকে ব্যবহার করতাম? দিনী আলোচনা শুনেন, দিনী বয়ান শুনেন, ভালো ভালো বই পুস্তক রিসার্চ করেন, গবেষণা করেন, ডাউনলোড করেন, পড়াশোনা করেন, জ্ঞান অর্জন করেন। ঘরে বসে পৃথিবীর সব লাইব্রেরিতে ঢুকতে পারবেন, পড়তে পারবেন, বসতে পারবেন। এইভাবে যদি স্মার্টফোনকে ব্যবহার করেন, তাহলে স্মার্টফোন ব্যবহার করা আপনার সওয়াব হবে। আর যদি অপর দিকে, অপোজিট সাইডে ব্যবহার করেন, তাহলে স্মার্টফোন ব্যবহার করা গুনাহের কারণ হবে। আমি এই জন্য বলতেছি, যদি আবারও রাঙ্গাউটির মতো মানুষ চান, শেখ বদরপুরীর মতো মানুষ চান, তাহলে রাঙ্গাউটি হযরতের মায়ের জীবনী পড়বেন, বদরপুরি হযরতের মায়ের জীবনী পড়বেন, শেখ বাসকান্দির মায়ের জীবনী পড়বেন, মঈনুদ্দিন চিশতির মায়ের জীবনী পড়বেন, শাহজালাল মুজাররদ মনি যদি এই দেশে না আসতেন, আর আল্লাহর কসম, যদি মঈনুদ্দিন চিশতি এই জমিনে পা না রাখতেন, আমরা এখনো মুসলমান হতাম না।
এই দুই মানুষ যদি এই জমিনে না আসতেন, আমরা এখনো কলিমাওয়ালা হতে পারতাম না। সুবহানাল্লাহ। আমরা তো ওই দুই মানুষ আসার বরকতে কলিমা পড়ে মুসলমান হতে পেরেছি। ইতিহাসের পাতায় লিখতেছেন হযরতে শাহজালাল মুজাররদে মনিব সুরমা নদীতে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে নামাজের মুসল্লা বিছিয়ে দিয়েছেন। আর 360টা ওলিয়াকে বলেছেন এইভাবে নামাজের মুসল্লা বিছাইয়া দেন। আর বিছাইয়া বিছাইয়া জিকির করে করে সুরমা নদী পার হয়ে গেছে। সুবহানাল্লাহ। হি আল্লাহ এখন আসল না ট্রান্সফার হয়ে গেছে। আমরার অবস্থা বুঝে রিটায়ারমেন্ট মনে হয়। নাউজুবিল্লাহ। সুতরাং যুবক ভাইয়েরা, আমরা বেশি পুরানা মুসলমান না, বেশি পুরানা মুসলমান নেই। কিতাবের মধ্যে লিখতেছেন মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলতেছেন আমি যে বাঙ্গাল সফরে আসলাম, আমি দিল্লির জমিনের আবার চলে গেলাম, বড় হাসিমকে করে প্রবেশ করলাম। মা বলতেছেন মুঈনুদ্দিন তোমাকে বড় হাসিমকে দেখতেছি, কারণ কি? মুঈনুদ্দিন বলতেছেন মা বাঙ্গাল সফরে গেলাম, ৩২,০০০ মুসলমান মানুষ কলিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই ঘটনা বলতেছেন মুঈনুদ্দিন মাকে। মা বলতেছেন মুঈনুদ্দিন আল্লাহর কসম করে বলতেছি রে মুঈনুদ্দিন, এই জিনিসটার মধ্যে তোমার কোনো ক্রেডিট নেই, তোমার কোনো বাহাদুরি নেই, তোমার কোনো কারামতি নেই। যা বাহাদুরি, যা ক্রেডিট, যা কারামতি আমি মুঈনুদ্দিন তোমার মায়ের। আপনার ছেলেটাই আনে মেয়েটাই ম্যাট্রিক পাস করিয়া এলো ফার্স্ট ডিভিশনে 80% মার্কস লইয়া, সব সাবজেক্ট লেটার, বাড়িতে এলে তারে উৎসাহ দিতায়, কংগ্রাচুলেশন জানাইতায়। এটা বাদ দিয়া যদি কও তুই যত কষ্ট করে পাস করছ কি তো হইলো, সারা ক্রেডিট আমার, সারা বাহাদুরি আমার কারণে পাস করছ, তোমার খুশি বনে বেজারিব, হাসাও বেজারিব। তো তারে আমরা এবার ডিমোটিভেট করতাম না, আমরা তারে মোটিভেট করতাম। তারে আমরা মানে তার মনটা ভাঙ্গি যায়, উৎসাহ কমে যায়, এমন কোনো আমরা কাজ করতাম না। কিন্তু মুঈনুদ্দিনের মায়ে কইতরা যে ইনো তো তোমার কোনো ক্রেডিট নাই, বাহাদুরি ফিরাকি নাই, সব আমি তোমার আম্মার। সুবহানাল্লাহ। মুঈনুদ্দিন চিশতির মনটা বেজার হয়ে গেছে। মুঈনুদ্দিন চিশতি বলতেছেন মা কিছুই বুঝতে পারলাম না কি করে। মুঈনুদ্দিনকে মা কেঁদে কেঁদে বলতেছেন মা, মুঈনুদ্দিনের মায়ের চক্ষু থেকে জোর জোর করে পানি ছুটে গেছে। আর কেঁদে কেঁদে বলতেছেন মুঈনুদ্দিন তুমি ছোট ছিলে, তুমিও দেখেছো, তোমার জন্ম রাত থেকে প্রায় 18 বছর হয়ে গেছে, প্রায় 18 বছর থেকে এখনো পর্যন্ত কন্টিনিউ রাত যখন 10টা 11টা বেজে যায়, প্রচন্ড ঠান্ডার রাত, দিল্লির চতুর্দিকে বরফ পড়ে ঠান্ডার কারণে আমি মুঈনুদ্দিন তোমার মা ঘুম থেকে উঠে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করে তারপরে পানিতে নেমে যাই। কখনো কবর পানিতে, কখনো গলা পানিতে, ঠান্ডাকে উপেক্ষা করে আমি আল্লাহর দরবারে তোমার জন্য দোয়া করি। সুবহানাল্লাহ। মুঈনুদ্দিনের মা বলতেছেন তুমি তখনো দুনিয়ায় ছিলে না, আমার পেটেও ছিলে না, শুধুমাত্র আমার বিবাহ হয়েছে। আমি এইভাবে আমল করতাম আর দোয়া করতাম, রব্বুল আলামিন পৃথিবী শ্রেষ্ঠ ওলি আউলিয়া বধূ আমার গর্ভে তুমি ছেলে নেক ছেলে সন্তান দিয়ে দিও। সুবহানাল্লাহ। মুঈনুদ্দিনের মা বলতেছেন এই দোয়ার বরকতে এইভাবে 18 বছর পর্যন্ত কন্টিনিউ আমল করেছি। আর এরপরে মুঈনুদ্দিন তুমি শুনো, যখন তুমি আমার ঘরে জন্মগ্রহণ করলে, ডেলিভারি হলো, ভূমিষ্ঠ হলে, 2 বছর আমার বুকের দুধ চুষে চুষে পান করেছো। মুঈনুদ্দিন আল্লাহর কসম করে বলতেছি একদিনও তোমাকে বিনা ওযুতে দুধ পান করাই নাই। সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা, মেয়েদেরকে ভালো হতে হবে। যদি পরিবার ভালো করতে চান, যদি গ্রাম ভালো করতে চান, সমাজ ভালো করতে চান, ছেলেকে মেয়েকে পূর্ণ শিক্ষায় শিক্ষিত করতে হবে। যদি সুষ্ঠু পূর্ণ শিক্ষায় শিক্ষিত করতে পারেন, সমাজটা ভালো হবে, পরিবার ভালো হবে, পরিবার থেকে ঝগড়া হানাহানি দূর হবে, গ্রাম থেকে ঝগড়া হানাহানি দূর হবে, হিংসা দূর হবে, পাপাচার দূর হবে, অন্ধকার দূর হবে, সমাজ থেকে
অন্যায় দূর হবে, অবিচার দূর হবে। এখন সমাজ অন্যায় অবিচার সমাজ বুঝলে তো মানে গ্রাম এলাকাত অন্যায় অবিচার এটা নাই নি আছে যে নরম। হ্যাঁ, এটা আমরা এলাকাতো আছে যেগু গ্রামের মাঝে নরম ইগুর ফিটি ছাড়াই বিচারি কিলাই কিতা কইয়ে দিছে বুঝবারেনি মানে ইনো সারাই গিয়া কারা আতাইনার বিচার করল কারণ হে নরম তো না মোরামারি এখন গুড়িয়া কইতে পারবো না গদা লইতে পারবো ওই ইনো সারাই বিচারি কিলাই গিয়া আর পালা যদি কেউ কিচ্ছু করিলা কিন্তু কেউ মাতিতে নাই সারা গাঁও চুপ ও যেমনে আপ লাগাইছো আর কোনো কথা নেই অন্যায় অবিচার অপচার গুনার কাজ সমাজও খুব বাড়িছে আইল টেলাটেলি পক্কা পক্কি করে বিচার করা ঘুষ খাইয়া বিচার করা সমাজও খুব বাড়িছে যুবক ভাইয়েরা সব দূর হয়ে যাবে এমনি এমনিতে দূর হয়ে যাবে আপনা আপনি দূর হয়ে যাবে সমাজের মধ্যে প্রতিটি ছেলেকে প্রতিটি মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার চেষ্টা করে শিক্ষার গুরুত্ব আমরা দিতে হইব ভাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এক সময় আছে মুসলমানের শিক্ষায় দীক্ষায় পলিটিক্যাল পাওয়ারে আসমান আর সমান সম্মান আছে সুবহানাল্লাহ মুসলমান শিক্ষা দীক্ষা একদম গগনচুম্বী আকাশচুম্বী সম্মান ছিল পলিটিক্যাল পাওয়ারে মুসলমান এত পাওয়ার আসলা কিয়ামত পর্যন্ত মুসলমানের এত পাওয়ার আইতো নাই সুবহানাল্লাহ আমরা মনে করি মুসলমান এটা মানে লাকারার বাকারার যাচ্ছে আজীবন আসলে ওলা আসলাম নি আমরা খাসলতে ওলা হইছি কথাই বেধারিও না মুসলমান লেখাপড়ায় বিদ্যা শিক্ষায় যে বিভাগ যায় দুনিয়ার যা বিদ্যা শিক্ষা আছে সব বিদ্যা শিক্ষা আবিষ্কার করছে আল্লাহর কসম দুনিয়ার মুসলমান সুবহানাল্লাহ যে বিভাগ যায় আপনি সায়েন্সও যাইন কমার্সও যাইন ইকোনমিক্সও যাইন পলিটিক্যাল সায়েন্সও যাইন হিস্ট্রি যাইন আপনি জিওগ্রাফি যাইন যে বিভাগ যায় সব বিভাগ দুনিয়ার মুসলমান আবিষ্কার করছে যুবক ভাইয়েরা সূরাতুল আরজ মানচিত্র সিনোনিম ভূগোল আপনারা মানচিত্র পড়েছেন তো এই মানচিত্র দুনিয়ার সর্বপ্রথম মুসলমান আবিষ্কার করেছেন যখন মুসলমান মানচিত্র আবিষ্কার করলেন তখন দেখা গেল পৃথিবীর ঠিক মিডিল আল্লাহ পাকের বায়তুল্লাহ শরীফ হয়ে গেছে সুবহানাল্লাহ পৃথিবীর ঠিক মাঝখান হিগুর লাগান হাজার হাজার পণ্ডিত আর এক হুফতা হিগুর লাগান নাই অরিজিনালি পৃথিবীর মাঝখান পড়ছে কেন বায়তুল্লাহ হাজার পণ্ডিত আর এক হুফতা কইলাম কেন বলে দুকু বইছলা এক জায়গা দইয়া বন্ধু বইয়া একলার করে প্রশ্ন করছেন হোসেন পৃথিবীর মাঝখান কেন ঠিকই কইলো হো যে গরুর খুঁটায় গো আছে ওগো আনগিয়ার লগে মুগৈরগো আনিস ও গিয়া দারর গিয়া গরুর খুঁটাগো আনছে আর মুগৈরগো আনছে কইলো নতুন সে মার অতখান বাগরাইল তৈস খালি ও মারিয়া অতখান তৈছে তুইয়া কইছে ও নইলো পৃথিবীর মাঝখান সুবহানাল্লাহ ঠিক কই দৌড় বে আন্দাজ আমারে হন থেকে তুলাইয়া গরুর খুঁটা আনি অন্য মারাইয়া খস কোন পৃথিবীর মাঝখান বুঝলাম না কিচ্ছু বলে আমি মানি আমি বুঝিয়া তুই নুফতা সারা গাউটা কইনি একবার তুই তা কইছো ভাই তোরে বুঝানি যাইতো নাই তুই তো মানতে না এখান পৃথিবীর মাঝখান নাই বলে হয় বলে একটা কর তোর আবু গোষ্ঠী লিয়ে হবা থেকে খারাপ মাফিয়া হবা থেকে খারাপ মাফিয়া দুনিয়ার উম্মত থেকে খারাপ মাফিয়া উম্মত থেকে খারাপ মাফিয়া হে পারবনি মারতো তে মানাও লাগবো না তার কথা ও বড়কে লাগাল হইছে হাসাও মুসলমানে হলে যখন পৃথিবীর মানচিত্র আবিষ্কার করছেন তখন আল্লাহ পাকের ঘর বায়তুল্লাহ শরীফ পৃথিবীর ঠিক মিডিলে পড়ে গেছে কিন্তু এরপরে তিনবার তারা চেষ্টা করেছে দুনিয়ার মুসলমানের প্রকাশ্য চিরশত্রু হলো পৃথিবীর ইহুদ আর নাসারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় নবীজি সাহাবায়ে কেরামকে 7টি ওসিয়ত করেছেন কয়টি 7টি এর মধ্যে এক নম্বর ওসিয়ত ছিল নবীজির উখরিজুল মুশরিকিনা ফি জাজিরাতিল আরব বিশ্ব নবীজির ওসিয়ত ছিল ইহুদ আর নাসারাদেরকে সমস্ত আরব দেশ থেকে বের করে দেবে ইগুনতে মুসলমানদের সর্বাবস্থায় সেটাইবা কিয়ামত পর্যন্ত সেটাইবা এখনো সেটাইতে না মধ্যপ্রাচ্য তিলে তিলে মুসলমানদের সেটাইরা যুবক ভাইয়েরা মোট কথা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেছেন কিয়ামতের পূর্বে
পৃথিবীর জমিনে এমন এক সময় আসবে আমার উম্মত পৃথিবীর জমিনে বেশি হবেন। নবীজি হাদিস বর্ণনা করতেছেন কিয়ামতের পূর্বে পৃথিবীর জমিনে এমন এক সময় আসবে যেভাবে ডাইনিং টেবিলে বসে মানুষ চতুর্দিক থেকে বসে খানি খায়, ঠিক তেমনি ভাবে পৃথিবীর চতুর্দিক থেকে মুসলমানদেরকে গিলে ফেলার চেষ্টা করবে। মানে মুসলমানদের ধ্বংস বরবাদ করে লইতা সমূলে একবারে জোর থেকে উপড়াইয়া ফেলাইয়া ধ্বংস আর মিটাই লইতা পৃথিবীর মানুষে চাইবা। ইলা এখন চাওয়া চলেন না। ডাইনিং টেবিল উঠবাইনি চাইর উপায় চেয়ার দিয়া মাঝখানেও খানিতে খাবার দিয়ে তোলা গইনার ফাতারে মানুষে চাইনি। সবার মানুষের ফোকাস থাকে ধ্যান থাকে কোনবাই খানিবাই কোনবাই থাকে দিয়া খানিবাই। নবীজি আজকে থেকে 1500 বছর আগে হইতো এই সময় কিয়ামতের আগে আইব দুনিয়া আমার উম্মতরে চাইর উপায় থেকে মিলিয়া গিলি লইতে চাইবা। যখন নবীজি এই বর্ণনা করতেছেন সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এই সময় কি পৃথিবীর জমিনে মুসলমান সংখ্যায় কম হবেন? বিশ্ব নবীজি বলছেন না না, এই সময় পৃথিবীর জমিনে মুসলমান এত বেশি হবেন এরপরেও মুসলমান পৃথিবীতে শান্তিতে থাকবে না। এক সময় মুসলমানের সংখ্যা মাত্র 300-400 জন ছিল। বদরের যুদ্ধ, এই বদরের যুদ্ধ মাত্র 313 জন মুসলমান ছিল। এই সময় সারা পৃথিবীতে প্রায় 350-400 জন মুসলমান আসা পুরুষ মানুষ, সারা দুনিয়ায় 350-400 জন মুসলমান। চিন্তা করেন। আর এখন সারা দুনিয়ায় 150 কোটি থেকে আরো বেশ মুসলমান। সুবহানাল্লাহ। 150 কোটি, 1 কোটি 2 কোটি হইয়া 100 কোটি, এর বাদে আরো হাফ কোটি। মানে মুসলমান কত বেশি এখন ক্যালকুলেটরে ফেল মারি দিব হিসাব করার লাগলে। এরপরেও পৃথিবীর কোন জমিনও কোন দেশে মুসলমান শান্তিতে আছে হ্যাঁ শান্তিতে আছেন না। এমনকি মুসলমানের রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র তো মুসলমান শান্তিতে না। আজকে মধ্যপ্রাচ্যের অবস্থা দেখো, এই দূরই গিয়ে কিতা করতে একবারে বগলো পাকিস্তান দেশ, মুসলমানের দেশ, বেশিরভাগ মুসলমান মানুষ, কিন্তু ওলা বেহেঙ্গাম বেগর মুসলমান, মুসলমান নামে খালি মুসলমান। যে একদল মুসলমান মসজিদের নামাজ পড়রা আর একদল মুসলমানে বম্পিং করিয়া নামাজি সহ মসজিদ সহ ধ্বংস করে দেয়। নাউজুবিল্লাহ। ঘটেন না পাকিস্তানের গো। যুবক ভাইয়েরা, মেইন কারণ হলো মুসলমান আমাদের ইমান শক্ত না, ইমান মজবুত না। মুসলমান ইমানটা মজবুত করেন সব ঠিক হবে, শুধুমাত্র মূল উদ্দেশ্য হলো ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করেন। কি শিক্ষায় হর্তা করে যুবক ভাইয়েরা, যদি ছেলেটা জ্ঞানী হয়ে যায়, মেয়েটা জ্ঞানী হয়ে যায়, তাহলে সমাজ থেকে সব ধরনের পাপাচার দূর হবে। ভালো নৈতিক শিক্ষা দিয়ে ছেলে মেয়েকে যদি গড়ে তুলতে পারেন, তাহলে অফিস থেকে ঘুষ খাওয়া বন্ধ হয়ে যাবে। যে কোনো ডিপার্টমেন্টে যাই আনাঘুষে কাম হয়নি না, কিন্তু সমাজ সৎ নৈতিকবান ছেলে মেয়ে যদি দায়িত্ববান রেসপন্সিবল যদি ছেলে মেয়েরে গড়িয়া তুলিয়া মানুষ বানাই আপনি পারেন তুলতা, এই সমাজও দেখবা হযরত ওমরের মতো ন্যায় প্রতিষ্ঠা হয়ে গেছে সমাজও। সুবহানাল্লাহ। মুসলমানে ঘুষ খাইতে পারে না, মুসলমানে চুরি করতে পারে না, মুসলমানে দালালি করতে পারে না, মুসলমানে মানুষের হক ঠকিয়ে খাইতে পারে না, আর এখন সারা মুসলমানে করে। এই কথা বলার মূল উদ্দেশ্য হলো সত্যিকারের যতটুকু শিক্ষায় শিক্ষিত করলে পরে শিক্ষিত বলা যায়, ততটুকু শিক্ষায় ছেলে মেয়েকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে। এই কয়েকদিন মাদ্রাসাত গেছে বাদে আর বাদ দিলিস, এখন পাঞ্জাবি তক্কি লাগাইয়া ইমামতি করে না না ওয়াজ করে, মানে তার ওয়াজও হুলদ্রাপ, এগু সমাজের লাগি কলঙ্ক, এগু সমাজের লাগি বাইরা, এগিয়ে হেও দুজক যাইব, তোমারও লিয়ে যাইব, একলা যাইতো না, মানে হেও মরব তোমারও মারব। ওদের ঠিকই আগে হইতো না রিস্কাওয়ালা কিসকাওয়ালা গাতো পড়িবে, তুই না মরবে আমিও মরব, রিস্কাও ভাঙ্গিবে। বুঝলাই নাকি তা হইয়া, মানে হেও বিপদে বলবো তোমারও বিপদে বলে ফাজাল্লু ওয়া জাল্লু, নবীজির হাদিস, হেও গুমরাইবো তোমাদেরও গুমরা করব। কয়দিন স্কুল কলেজে গেছে বালা করি হে যে মুখ লাগাইয়া পড়ার সীমা আছে অতখানো গেছে না, এখন লম্বা লম্বা ফতোয়া দে, ইংলিশ বাংলা হিন্দি ফতোয়া দে, আর লম্বা লম্বা গপ দে, আর আটের আর সমাজ মানুষে খালি বিভ্রান্ত করে। ও সমস্ত মানুষগুলো সমাজ বিভ্রান্ত শুরু করে।
ও মানে এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিংস, অল্প বিদ্যা ভয়ঙ্করী এক কথা এখন আপনারা কইননি, ও হাসাও অল্প বিদ্যা ভয়ঙ্করী। আমার ছেলে মেয়েরে আপনার ভাই বাতুদারে আপনার ছেলে মেয়েরে পড়াইতা একবারে সীমা পর্যন্ত নিয়ে পড়াইতা। আমরা মুসলমান যেমনে খাওয়াত লাগলাম আর খাওয়া শুরু করলাম, খাইতে 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 বেগরও খাইয়ার। রমজান মাস আইলে সারা খাইলাম, পরে ইফতার করার পরে কিছু খাইতে পারো নি, সেফটা পয়সা কিছু খাইতে পারো না। আমি এই কথা বুঝাইতেছি আর 3 বেলা 1 বেলা খাও, পেটো পাথর বাঁধো, পেটো গামছা বাঁধো, এরপরেও আপনার ছেলে মেয়েরে মানুষ বানাও। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের দিন দিন চলে যেত, সপ্তাহকে সপ্তাহ চলে যেত, মাসকে মাস চলে যেত। হযরত আয়েশা সিদ্দিকা বলতেছেন কখনো কখনো সপ্তাহকে সপ্তাহ চলে যেত, আমাদের চুলায় আগুন জ্বলতো না। সুবহানাল্লাহ। আর 3 বেলায় পেট পেটা হইয়া টাইটি একবারে খাইয়া, এরপরে বাজারে গেলে এক্সট্রা আরো বিভিন্ন ধরনের বন্ধু বান্ধব লইয়া খাইয়া, এটার হিসাব দিতে হইব কিয়ামতের দিন ইসরাফ হিসাবে। এই চিন্তা আমরা মন থেকেও গেছে গিয়া। সুতরাং যুবক ভাইয়েরা, ছেলেটাকে যদি মানুষ করতে পারেন, একটা ছেলে যদি ডক্টর হয়ে যায়, আপনার মনটা কতটুকু শান্তি হবে যে পিতার ছেলেটা ডক্টর হয়েছে, যে পিতার ছেলেটা ইঞ্জিনিয়ার হয়েছে, ভালো আলিম হয়েছে। সেই পিতার মনের ভিতরে ঢুকে দেখবেন জান্নাতের মতো মন আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ও বাবার মনের ভিতরে একবার হামায় দেখিও, জান একটা ছেলে ইঞ্জিনিয়ার ডক্টর হয়ে গেছে, একটা আইপিএস হয়ে গেছে, আইএস হয়ে গেছে, ভালো আলিম হয়ে গেছে, মুফতি হয়ে গেছে, ভালো হাফিজ হয়ে গেছে, ভালো কারি হয়ে গেছে। যুবক ভাইয়েরা, এখন ফজরের নামাজে মানুষ ইমাম সাহেব তো দরওয়াজ হয় খাতার পাক হয় 60 জন 5 জন হুজুর হলা নানি 60 জন 5 জন 6 জন বেস্টে বেস্ট 10 জন, এটা সব গাঁও তো সমান, খালি ইনো নাই আসানক নাই, সব সারা সমান। আমরা সব সমান। ফজরের নামাজে কয়জন? 5 জন 2 জন 3 জন, কোনদিন নাই কোনদিন 10 জন, ওলা অবস্থা তো 10 জন। প্রতিটি ঘরে ঘরে যদি মানুষ জ্ঞানী হয়ে যায়, মানুষ শিক্ষিত হয়ে যায়, এমন এক বস্তু জ্ঞান, জ্ঞানের বরকতে আল্লাহ পাক এলাকা থেকে যাবতীয় অন্ধকার দূর করে দেবেন। আর ফজরের নামাজে প্রতিটি পরিবার থেকে অন্তত একজন মানুষ যদি উপস্থিত হয়ে যান, এই গ্রামে যদি 50 পরিবার থাকে, 50 জন মানুষ জমাতে থাকবে। সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি বলেছেন, জুমার নামাজে যেমন ভাবে মানুষ নামাজে উপস্থিত হয়, যেই দিন আমার উম্মত ফজরের নামাজে জুমার নামাজের মতো মানুষ উপস্থিত হবে, সেই দিন আমার উম্মতের দুনিয়ায় আর কোনো অশান্তি থাকবে না, ঝামেলা থাকবে না, কোনো সমস্যা থাকবে না। সাহাবায়ে কেরামের জীবন আমার উম্মত ফিরে পাবে। জুম্মার নামাজুল্লাহ খান ফজরের জামাত সম্ভব হই বলি কিতাব বুঝুন হইব। সব গরর সারারে যদি আমি শিক্ষিত বানাইতে পারি, কি জাত শিক্ষিত? ও মূল কথা, এই শিক্ষিত দিয়ে আমি কইতেছি এরকম সবরে আলিম বানাও, সবরে হাফিজ বানাও। মেয়ে যতটুকু আছে নগন করে হাফিজা বানাও, ছেলে যতটুকু আছে নগন করে হাফিজ বানাও। আলিম বানানির লম্বা প্রসেস, যদি লম্বা প্রসেসও পারো না, তো অন্তত হাফিজ বানাও। হাফিজ বানাইয়া ছেলেটা যদি হাফিজ হয়ে যায়, মেয়েটা যদি হাফিজা হয়ে যায়, মেয়েটা হাফিজা হলো, তারপরে ক্লাস 10 এডমিশন দেন, দেখবেন হাফিজ হওয়ার বরকতে, এই মেয়েটার সিনায় কোরআনে কারীম থাকার বরকতে আল্লাহ পাক ক্লাস 10 ম্যাট্রিকের ভালো রেজাল্ট করে দেবেন। তারপরে 11th হায়ার সেকেন্ডারিতে সায়েন্সে এডমিশন দেন, কোরআনে কারীমের হাফিজা মেয়ে, কোরআনে কারীমের হাফিজ ছেলে যদি সায়েন্সে এডমিশন নেয়, ডক্টরি এন্ট্রান্সে প্রিপেয়ার করে বসার চেষ্টা করে, তাহলে আল্লাহ পাক হাফিজের বরকতে, কোরআনে কারীমের ইজ্জতে বরকতে, আলিম হওয়ার বরকতে তাকে সফল করে দেবেন। যেদিকে যাইবে হাফিজ হয়ে, আলিম হয়ে, আল্লাহ পাক সফল করে দেবেন। সুবহানাল্লাহ। আলিম হওয়ার বাদে, হাফিজ হওয়ার বাদে আল্লাহ পাকে তার সিনারে, জেহেন রে, ব্রেইন রে খুলিয়া দিলেইবা, একদম জঙ্গলের দিকেও যদি যায়, খুঁজে পায় যাইবো, টাউন শহর বানিয়ে যাইবো। সুবহানাল্লাহ। 2 নম্বর কথা হলো, যুবক ভাইয়েরা, আপনারা যারা বসে আছেন, জেনারেল মানুষ, সাধারণ মানুষ, আলিম না, দাড়ি নেই, টুপি নেই, জুব্বা নেই, পাঞ্জাবি নেই, অনেকের পিতা নেই, মাতা নেই, কবরে চলে গেছেন। নবীজি বলেছেন, সাধারণ মানুষ, জেনারেল মানুষ যদি কবরের কিনারে গিয়ে তার মা বাবার কবরের কিনারে দাঁড়াইয়া একবার বলে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, নবীজি বলেছেন
এই সাধারণ যার দাড়ি নেই, যার টুপি নেই, যার জুব্বা নেই, এই একবার পড়ার বরকতে তার মা বাবার কবরের আযাব 40 বছরের জন্য আল্লাহ পাক মাফ করে দেন। আমরা তো উস্তা খাইয়েও হিবা যাই না, খুব মনে থাকে 4 দিনের সিন্নি আর 10 দিন আর 40 দিন এক নাই ভাউরি না, এক না লিয়া মাইর খাইয়া মাথা ফাটাফাটি করে খরাক অবস্থা শুরু করে দেই। অবস্থা হলা না নি? 40 দিন বাদে মা বাবার মনটা কইনি নার ঈদ আইলে মেসাবরে 50 টাকা 100 টাকা বাহুরি দিয়া কই হুজুর আমার মা বাবার কবর জিয়ারত করিও। আমার লাগান হুজুরে ভাই তো পয়সা নিবি, তুই দিছো তোমারে আমি নিবি। কইলে হি ভাই আমি উস্তা খাইয়া করতাম না, তোর বাপ মরছে আমি কি এখন দিতাম নি খবর? হ্যাঁ হ্যাঁ ও হুজুরটা কই আর পয়সা কোনে খেও দিলে লই দুম চলিবা দইও হতে লইও একটাবার হিবা দিও না। তার দায়িত্ব তুমি যাও তোমার আব্বার কবরের ভরো, তোমার মার কবরের ভরো, তুমি কি একবার কও রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। 40 বছর লাগে আল্লাহ পাকে তোমার মা বাবার কবর দে জান্নাতের বাগান বানাইয়া দিলে। আমি সারা দিন মেসাবে খান দিলে আল্লাহ মাফ দিতেও পারো নাও দিতে পারো। পালা বুদ্ধি দিয়ার রে বাপ। নবীজির হাদিসে এসেছে, কোন মানুষ মারা গেছে, আপনি যদি কবরে জিয়ারত করতে প্রতিদিন যান, আপনি একদিন এই কবরের ভিতরে থাকবেন। নবীজি বলেছেন এই কবরের ভিতরে যেদিন আপনি থাকবেন, আপনার কবর জিয়ারত করনেওয়ালা একদল মানুষ আল্লাহ পাক দুনিয়ায় রেখে দেবেন। যেমন কর্ম তেমন ফল। আপনি কি মানুষের কবর জিয়ারত করছলাই, খান দিছলাই, তুমি কবরের ভিতরে তোমার যদি কেউ দুনিয়াতে থাকেও না, আল্লাহ একদল মানুষ রাখবো ইহসানের বদলে ইহসান, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। আল্লাহ বদলা রাখবো একদল মানুষে তোমার কবর খান দিবার পরিবার দোয়া করবা। সুবহানাল্লাহ। সুতরাং যুবক ভাইয়েরা, যদি ছেলেটা হাফিজ হয়, ছেলেটা যদি আলিম হয়, আলিম ছেলে হাফিজ ছেলে যদি তার মা বাবার কবরের কিনারে গিয়ে তার চাচা চাচি নানা নানি দাদা দাদি তার ভাই বন্ধু আত্মীয় স্বজনের কবরের কিনারে গিয়ে মাত্র একবার বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, নবীজি বলেছেন কিয়ামত পর্যন্ত আলিমের বরকতে, হাফিজের বরকতে কিয়ামত পর্যন্ত তার মা বাবা আত্মীয় স্বজনের কবরের আযাব আল্লাহ পাক maaf করে দেবে। ওয়াজ জমিনে বাড়ছে না কমছে? ভাইরা কইতে দুমদুম হইয়া কইও বাড়ছে। ফরতে ওয়াজ বাড়ছে, তে ফরদার ওয়াজ বাড়ছে, বাড়ছে না? ফরদার ওয়াজ জমিনে বাড়ছে না কমছে? বাড়ছে। ফরদা বাড়ছে না কমছে? বাড়বো পাশা ফর্দা কমছে, বুরগা বাড়ছে। বুরগা এগুর নাম ফর্দা নাই ভাই। কই ভাই হুজুর ফর্দা কমলো কিলে, এখন তুমি কি সারায় বুরগা নিয়ে যাই? বুরগার নাম তো ফর্দা না। কে কইছে বুরগার নাম ফর্দা? বুরগা এগুলো এখন ফ্যাশন হয়ে গেছে, স্টাইল হয়ে গেছে। হাসাও কই আর জন ভাই তো বুঝরে তো বুরগা এগুলো ফ্যাশন হয়ে গেছে। দেখি আরে আপনার ঘরে ঘরে লিয়া পালা বুরগার দোকানে গিয়া হোক কিন্তু সারাটা কিন্তু আমি যে কই জামা বুরগা হগু তাই পছন্দ করব, মানে দেখো স্টাইলিশ। বুরগা এগুর নাম এতে বুরগা লাগানি বাদ দিতে না লাগাও কতবো একটা মোটামুটি ফর্দা হয়, কিন্তু এখন কোন যুগ বুরগা এগুলো ফ্যাশন হয়ে গেছে, স্টাইলিশ। আপনি দেখবা আগর আমলি মুরব্বী মহিলা যারা আছেন এখনো আমরা সন্তান লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কইতেছি এর কথা যে মহিলা হলে আগর মুরব্বী মহিলা হলে তার ছেলের নাতির বয়সী হইব আমি, এরপরে আমরা দেখলে হাড়ির টান দিয়ে আনিয়া দাঁত দিয়ে কামড় মরিয়া সিরিয়া পিড়িয়া সাইন করিতা অরিজিনাল কইয়া। আর এখন তো বাবির বয়সী যারা তারা দুমদুম উভয় আমরা লোক করো কেনে কইয়া। আমি তো ইলেকশন অফিসার ডিউটি করছি, চাকরি হইলে টাকা লাগে তো কি সুন্দর গফরের মানুষের নিজের বাড়ির মানুষের লাগা। আমার দরকারে আমি গেলাম, দেখি তো অবস্থা মুসলমানের বিয়া সব মিলেই আছে যে অবস্থা, মানে আটিয়া চিন্তা করি হায় রে আল্লাহ কি অবস্থা, মানে জমিনও কি অবস্থা শুরু হইছে। পর্দার ওয়াজ বাড়ছে, পর্দা কমছে। আগে বুঝো
আমার মুরব্বী সাহেবের বয়সী বা এর থেকে বয়সী বড় বয়সী বেশ বয়সী যারা এরা তান্তানোর পরিবারও আনিয়া 150 টাকার হাড়ি যদি 1500 টাকা দিয়ে আনিয়া দিছি আলহামদুলিল্লাহ হইয়া মানছই গ্রহণ করছেন বসিছই না কোনো অভিযোগ নালিশ আইছেন আইছেনি না। এখন আমি মুফতি সাহেব নিয়ে যদি আমার ঘরে পালা এখন দিয়া একবারে 5000 টাকা দিয়ে দিয়া কই হাসাও 5000 টাকা তবুও দিলে নাকমুরা আমার বাবা ভাই ঠকি লাইছে মেসাব মানুষ দেখিয়া যেমনে হইছে মুফতি সাহেব আর হারাইছে তখন একটা করো এখানে আমি না আমার হাঁটিছেও না আর পয়সাও তুমি বেশ দিলেইছো ও না আমিও তো মায়া করে আনি দিলাম এখান তুমি না কো বলে না না এখান আমি না ওখান নিয়ে বেটারে করে দিয়ে পয়সা কোন লিয়া আর ওখানে নিয়ে আমার টাইম দিলাও দেখবা এখন দিয়ে আমি কতটা লাগবো আরো পালা লই অবস্থা ওলা চলেন না সমাজ মামনিন বাজারে উঠে গেছেন কেউ আজ বেশ হয়েছে পর্দাও কমছে আমি বুঝাইতেছি এরও কথা আমি পর্দার ওয়াজও লাগছি না আমি বুঝাইতেছি এরও কথা পর্দার ওয়াজ আমরা করতে থাকতাম ঠিক আছে যে মানবার মানলো না মানবার মানলো না কিন্তু ওয়াজ করিয়া পর্দা মানুষরে বানানি যাইতো না সম্ভব নয় ও একবারে লেখিয়া খাতায় কলমে শিলসই মারিয়া দিতে পারবো ওই তো নয় কেন যতক্ষণ পর্যন্ত এই মেয়েদেরকে শিক্ষিত না করবেন মেয়েরা যদি হাফিজা হয়ে যায় মেয়েরা যদি আলিমা হয়ে যায় অটোমেটিক মেয়েরা পর্দা করবে সুবহানাল্লাহ। মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আলিমা ছিলেন হাফিজা ছিলেন একবারে টাইটেল পাস মেয়ে আসলা মহিলা আসলা বড় বড় এই হাদিসের মতন পড়তে পারতা ফতোয়া দিতে পারতা সুবহানাল্লাহ। কোরআনে কারীম এক টেঙ্গু বইয়া সারা কোরআনে কারীম পড়তে পারতা ওলা গড়গড়া কড়কড়া হাফিজা আসলা সুবহানাল্লাহ। আমরার মামুন ইন্দ্রে ওলা বানাইলে ছেলেটা যখন মায়ের গর্ভে থাকবে মা কোরআনে কারীম তেলাওয়াত করবে কোরআনে কারীম শুনে শুনে ছেলেটার জেহেন বাড়বে আল্লাহ পাক হায়াতে বরকত দেবেন জেহেনে বরকত দেবেন এই ছেলেটাকে ভালো আলিমের রব্বানি হক্কানি হিসাবে কবুল করে নেবেন। আমরা ওদিকে চিন্তা করতাম মেয়েরা রে ছেলেরা রে আমরা ইলমে দিনের লাইনে আগুয়ে দিতাম দিয়ালে ছেলেরা হাফিজ হয়ে গেছে মেয়েরা হাফিজ হয়ে গেছে সম্ভব যদিও আলিম বানানোর চেষ্টা করো পারো না ম্যাট্রিকের পরীক্ষা দেওয়াও হায়ার সেকেন্ডারি দিয়ে সায়েন্স অ্যাডমিশন দেওয়াও ডাক্তারি এন্ট্রান্স দেওয়াও ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স দেওয়াও যদি পারে না তে গ্রাজুয়েশন করাইয়া মাস্টার ডিগ্রি করাইয়া ওতারে আইপিএস আইএএস এসএস পরীক্ষা দেওয়ানোর চেষ্টা করো। আমরা মুসলমান যতদিন পর্যন্ত যে পজিশনে বইয়া কলম গুড়াইয়া অর্ডার দেওয়া যায় এই পজিশনে বইছি না শান্তিতে বসবাস করতে পারতায় না মনে রাখিও এই কোনো মতে খালি মাস্টারি আর হতাও কোনো মতে খালি কলম করিয়া সয়ন করিয়া খাইলাম এই শিক্ষায় কাম হইতো না শিক্ষার একবার সীমা পর্যন্ত ফারিয়া হবা দুলা বার হইতে মুসলমান ওলা মন বানা ওলা এটা শুরু করো যুবক ভাই আপনার অনুরোধ আউরি ঘুরা খেল তামাশা টাকা পয়সা খরচ করা বাদ দিয়া বাই বাতুজা এলাকার মানুষে পড়তো গরিব ছেলে মেয়ে আসো হিন্দু মুসলিম জাতি ধর্ম নির্বিশেষে যে কোনো ধর্মের মানুষ একজনে পড়তে চায় তার বই দিয়া পুস্তক দিয়া পোশাক দিয়া টাকা পয়সা দিয়া তারা আগুয়ে দেওয়ার চেষ্টা করো এইভাবে সমাজের খিদমত করো এটার নাম সদকায়ে জারি হইব এটা সোশ্যাল ওয়ার্ক যেটাকে সদকায়ে জারি হইব আল্লাহ পাকে বরকত দাও আর যুবক হলরে কবুল করুক ওই রকম দ্বীনি খিদমত আল্লাহ কবুল করুক যেরকম আমিন। যুবক ভাইরা কিয়ামত অনুষ্ঠিত হবে আল্লাহ পাক এই পশ্চিম তারাপুর মসজিদকে বলবেন জান্নাতের ফয়সালা করে দিয়েছি জান্নাতে চলে যাও মসজিদকে দেখে দে বলবে আল্লাহ আমি জান্নাতে যাব না আল্লাহ পাক বলবেন কেন যাবে না এই মসজিদকে দেখে দে বলবে আল্লাহ এই এলাকার মানুষ টাকা দিয়ে পয়সা দিয়ে সিমেন্ট দিয়ে ইট দিয়ে রড দিয়ে আমাকে তৈরি করেছেন আমি দেখতে পাচ্ছি এলাকার মানুষ যারা আমাকে কষ্ট করে দুনিয়ায় সুন্দর করে বানিয়েছেন জাহান্নামের ফেরেশতারা হাত পা বেঁধে বেঁধে আমার পরিবারের মানুষদেরকে আল্লাহ পাকের কঠিন জাহান্নামে নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ পাক বলবেন হে মসজিদ তারাপুরের তুমি কি চাও মসজিদ বলবে আল্লাহ আমি চাই যারা আমাকে দুনিয়ায় বানানোর সময় সাহায্য করেছেন তোমার বান্দাদেরকে আমি আমার নাম ধরে ধরে আমার ঘরের ভিতরে ঢুকাইয়া নেই আল্লাহ পাক পারমিশন দেবেন তারাপুরের জামে মসজিদ যে একটা টাকা দিয়ে সাহায্য করেছে অথবা সুবুদ্ধি দিয়ে সাহায্য করেছে এই মানুষটা জাহান্নামের কিনারে যদি তাকে ডাক দেবে যেই মাত্র মসজিদের ডাক এই মানুষের কানে গিয়ে আওয়াজ বসবে ঠাস করে জাহান্নামের লঙ্গর খুলে যাবে আর বিদ্যুতের গতিতে খুব দ্রুত গতিতে বিজলির মতো জাহান্নামের কিনার থেকে ওই মানুষটা এসে মসজিদের ভিতরে ঢুকে যাবে সব মানুষ এইভাবে ঢুকে যাবে গুনাহগার মানুষ যারা
এরপরে মসজিদ বলবে আল্লাহ তাআলা সব মানুষ আমার ভিতরে ঢুকে গেছেন, আমাকে পারমিশন দেন আমি তোমার গুনাহগার বান্দাগুলিকে বিনা হিসাবে জান্নাতের ভিতরে নিয়ে চলে যাই। গুনাহগার মানুষ যারা কিয়ামতের দিন আটকা পড়বে, জান্নাতে যেতে পারবে না, মসজিদের সাহায্যের বরকতে, মসজিদের সুপারিশের বরকতে এই সমস্ত মানুষের হকে জান্নাতের ফয়সালা করা হবে। বুঝুন বলা করি, আপনার মেয়ে অথবা ছেলে 9 পরীক্ষা দিছে, 180 মার্ক পাইলে পাস। জিনিস বলা করি বুঝার কথা, 180 মার্ক 9 পরীক্ষা 10 উঠতে হইলে 180 মার্ক হে পাইতে লাগবে। 6 সাবজেক্ট এখানে 30 করে যদি হয় তে 180 হয়, 180 এখানে 30 করে পাইতে লাগে, হে পাইছে 150। তোমার হেডমাস্টারে পাস করে দিবানি না, 180 উপরে যারা পাইছে তারা পাস করিয়া ক্লাস 10 এর ব্যালেন্সি তার ডেস্ক বইয়া লেখাপড়া করতা 4-5 দিন থেকে। আর যারা 180 থেকে কম পাইছো এরা আবো 9 গোলা করে পাইতরা, একজনে খান্দিতরা, একজনে সব খুশিতরা, আর একজনে বাবারে গিয়া কইতরা আমারে পাস করি দে ভাইয়া। ও যে বাবারে দরলা কইলা আমারে গিয়া মাস্টারডে কইয়া হেডমাস্টারডে কইয়া আমারে পাস করি দেওয়া, ওখানোর নাম হইলো সুপারিশ। ওখানোর নাম কিটা? সুপারিশ। কিয়ামতের দিন সুপারিশ হইব নি? কে করবা? নবীজি। কে করবা? নবীজি। আলিম হলে করবা, হাফিজ হলে করবা। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন সুপারিশ হইব। আমি বুঝাইতে চাই আর ওখান কিয়ামতের দিন মসজিদেও সুপারিশ করব, কোরআনে কারীমেও সুপারিশ করব। সুবহানাল্লাহ। সুপারিশ কার লাগি? বলে যে আটকে গেছে তার লাগি, যে পাস করে লইছে তার লাগি সুপারিশ লাগে না, হে তো এমনিও পায়। বালা করে বুঝাই নি আমার মা। হ্যাঁ ওলা যারা জন্নতি এর আগে গিয়ে আসছে, যারা জন্নতি এর আগে জন্নত গিয়ে আসছে, আর যারা আমরা গুনাহগার মানুষ আটকে গেছি এর লাগি সুপারিশ। সুবহানাল্লাহ। নবীজি সুপারিশ করবেন, কোরআনে কারীম সুপারিশ করবে, আলিম উলামা সুপারিশ করবেন, আর হাফিজগণ সুপারিশ করবেন, মসজিদ সুপারিশ করবে। কিয়ামতের দিন গুনাহগার জাহান্নামী মানুষদেরকে মসজিদ সুপারিশ করে করে দুনিয়ায় সাহায্যের বরকতে জান্নাতের মেহমান বানিয়ে দেবে। ও মসজিদের সুপারিশ পাওয়া লাগতো না, এর আগে আল্লাহ বিনা হিসাবে মসজিদের খিদমতের জন্মতি বানাই লইতো। একজন মানুষে কোনা যে আমি 10,000 টাকা দিয়ে আল্লাহ পাকের করে সাহায্য করব, 10 মাসে 10,000 দিব, বিসমিল্লাহ কই একজনে হাত তুলে বলো দেখি, আল্লাহ বরকত দিব, আমি দোয়া করব। আমি মুসাফির মানুষ, যদিও গুনাহগার মানুষ, মুসাফির হিসাবে আল্লাহ দোয়া কবুল করব, এই অনুমান আমার আছে। আল্লাহ আল্লাহ তুমি মানুষকে কবুল করো, জোরে কও আমিন। একজন মানুষে হিম্মত করো না দেখি যে আমি 10 মাসে 10,000 টাকা আল্লাহ পাকের করে দিব, 1 মাসে 1 লগে পারি না, আমি 10 মাসে 10,000 দিব, চাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে, আল্লাহ বরকত দিব, আমি দোয়া করব ইনশাআল্লাহ। একজন মানুষ হিম্মত করছেন দি কে দিবে? নারে তাকবীর। জনাব জহির আহমদ চৌধুরী সাহেব 500 টাকা আব্বা আম্মার লাগি দোয়াইতো, আল্লাহ পাকে আয় আল্লাহ তাআলা জহির আহমদ চৌধুরী সাহেবের সৎকারে কবুল করো, আব্বা আম্মারে maaf করে দেও, আব্বা আম্মার হায়াত বরকত দেও আল্লাহ, জহির ভাইয়ের হায়াত বরকত দাও, ব্যবসা বাণিজ্য বরকত দাও, হালাল সম্পদ বরকত দাও আল্লাহ, জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আল্লাহ।